হ্যালো স্টুডেন্ট, তোমাদের মনে এখন বহুল জিজ্ঞাস্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বি ফার্মের যে কাউন্সেলিং WBJEE 2024-এর থ্রু, এই কাউন্সেলিং কবে শুরু হবে? আমি বারবার অনেককে অনেক রিপ্লাই করেছি, বাট তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ, ইউটিউবের কমেন্ট বক্স, টেলিগ্রামে প্রচুর এই নিয়ে তোমরা মেসেজ করেই যাচ্ছ। তো সেই জন্যে ভাবলাম তোমাদের সকলের উদ্দেশ্যে আরেকবার শেষবারের মতন একটা ভিডিও দিই, এবং এটাই হবে এই যে মানে বি ফার্ম কাউন্সেলিং শুরু হবে কবে থেকে এই সংক্রান্ত শেষ ভিডিও। নেক্সট এরপর এই সংক্রান্ত ভিডিও আসবে যেদিন কোনো অফিসিয়াল তথ্য বা অফিসিয়াল ইনফরমেশন আসবে সেই দিন। এর মাঝে আর কোনো রকম কোনো আমি ভিডিও এই সংক্রান্ত দেব না। এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে মানে মেসেজ করবে বা কমেন্ট করবে, তোমাদেরকেও আমি জাস্ট হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপ হলে সেখানে জাস্ট সিন করে এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তার কারণ মানে একই জিনিস বারবার আমি আর মানে বলতে বলতে হাঁপিয়ে উঠেছি, যে কারণে আমি এই সংক্রান্ত একটি ডিটেলসে ভিডিও আমি বানিয়ে দিচ্ছি। এবং এই ভিডিওতে বেশ কিছু পয়েন্ট, বেশ কিছু তথ্য, বেশ কিছু কথা আমি তোমাদেরকে বলবো, যেটা থ্রু তোমরা নিজেরাও অনেকটা চেক করতে পারবে বা নিজেরাও বুঝতে পারবে কবে থেকে কি হতে পারে, বা আমিও কয়েকটা ইনফরমেশন দেব। ঠিক আছে, তো প্রথমেই বলি যে তোমরা এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEE 2024-এর এক্সামিনেশন দিয়েছিল এবং বি ফার্ম কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে রয়েছে, মানে প্রাইভেট বি ফার্মের জন্য। এবং ভিডিওটা তো অতি অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ বা কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে বলি যে প্রাইভেট যে ফার্মাসি কলেজ, এই কলেজ সম্বন্ধে, ফার্মাসি যে কলেজ, এই কলেজ সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো তথ্য বা কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। ঠিক আছে, WBJEE বোর্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। তবে এখানে তোমাদেরকে বেশ কিছু কথা বলি। তোমরা অনেকেই অনেক কলেজকে ফোন করেছিলে, অনেক প্রাইভেট কলেজে, কোনো কলেজ বলেছে জুলাইয়ের মধ্যেই শুরু হবে, কোনো কলেজ বলেছে যে তোমাদের আগস্টের 3 তারিখ থেকে শুরু হবে, আবার কোনো কলেজ বলেছে যে কাউন্সেলিং হবে না। তো এইরকম বিভিন্ন কলেজ বিভিন্ন রকম তোমাদেরকে বলেছে। তো সেই সম্পর্কিত কিছু কথা আমি তোমাদেরকে বলবো, যে তোমরা কোনো কলেজকে ফোন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তার কারণ তোমরা যখনই কোনো কলেজকে ফোন করবে, ঠিক আছে, সেইখানে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, সেই সমস্ত কলেজগুলো চাইবে তারা ডাইরেক্ট যে অ্যাডমিশন, সেই ডাইরেক্ট অ্যাডমিশন করানোর জন্য। ওকে, ডাইরেক্ট অ্যাডমিশন করানোর জন্য। কারণ কি, এই ডাইরেক্ট অ্যাডমিশন তারা করাতে পারলে এটাতে কলেজের বেশি সুবিধা। কারণ এইখানে তোমাদেরকে দিতে হবে, প্রথম হচ্ছে ডোনেশন। ওকে, ডোনেশন প্লাস কোর্সের যে ফিস, সেই ফিসটা তো দিতে হবেই। ওকে, এবার এই যে ডোনেশনটা কিন্তু ভ্যারি করে, মোটামুটি 50K থেকে প্রায় 3.5 লাখ। ওকে, যে কারণে আমি বলছি তোমরা কোনো কলেজকে কোনো রকম কোনো কল করবে না। তারা তোমাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে কি বলবো, ইমোশনাল করে ফেলছে। যেমন আমাকে এই গতকালকেই একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, বলল যে সে নাকি একটা কোনো কলেজকে, আমি নাম বলবো না, যে কলেজকে ফোন করেছিল, তারা বলেছে যে কাউন্সেলিং হবে না, একমাত্র উপায় ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া। তো ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইলে কলেজে আসতে এবং কলেজে যোগাযোগ করতে। তো সেই কলেজের যেটা কোর্স ফি, সেই কোর্স ফি অ্যাপ্রক্স 6.7 লাখ। ওকে, এর তারা যদি কলেজটার নাম বুঝতে পারো তো বুঝে নেবে, বাট আমি কলেজের নাম বলবো না। তো এটা যে সমস্ত ক্যান্ডিডেটরা কাউন্সেলিংয়ের থ্রু ভর্তি হবে তাদের শুধুমাত্র এই ফিসটা দিতে হবে। এবার আমি তাকে রিপ্লাই করেছিলাম যে তুমি চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতেই পারো, বাট সেই ক্ষেত্রে তোমাকে এটা তো লাগছেই, তার সাথে সাথে সেই কলেজের ডোনেশন যেটা আছে, আমি ডোনেশনটার অ্যামাউন্টও বলবো না, আমি জানি ডোনেশনের অ্যামাউন্ট কত, বাট সেটাও আমি বলবো না। তো আমি তাকে বললাম যে সেইটা সহ এইটা, এর সাথে তো আরও থাকা খাওয়া বা ইত্যাদি চার্জেস আছে, তো সেইগুলো সহ যদি অ্যাফোর্ড করতে পারো দেন ডেফিনেটলি অ্যাডমিশন নিয়ে নাও, ডাইরেক্ট অ্যাডমিশন। আর যদি না অ্যাফোর্ড করতে পারো তাহলে এখন ওয়েট করো। ওকে, তো এইটা হচ্ছে মেন কথা ছিল, যে তোমরা কোনো কলেজকে ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ কলেজগুলো এখন চাইবে তারা ডোনেশন নিয়ে অ্যাডমিশন করাতে। ঠিক আছে, যে কারণে কোনো কলেজকে কোনো ফোন করার প্রয়োজন নেই। WBJEE বোর্ড এটার পেছনে আছে, WBJEE বোর্ডকে তোমরা চাইলে ফোন করতে পারো। যদি ফোন করার প্রয়োজনই হয় তোমরা WBJEE বোর্ডকে ফোন করবে, অন্য কাউকে না। ওকে, এটা গেল প্রথম জিনিস। নেক্সট এরপর আমি তোমাদেরকে বলবো যে এই যে কাউন্সেলিং মোটামুটি কবে হতে পারে। দেখো, তোমরা এখানে একটা জিনিস বুঝবে, একটা যে কাউন্সেলিং,
মানে সেটা যে বোর্ডেরই হোক না কেন, একটা কাউন্সেলিং যখন হচ্ছে, তোমরা তো অলরেডি জানো এখন এই ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারেই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যে গভর্নমেন্ট ফার্মাসি, সেই গভর্নমেন্ট ফার্মাসির কাউন্সেলিং চলছে, ঠিক আছে। তো এই যে একটা কাউন্সেলিং চলছে, এই কাউন্সেলিংটা এর সাথে সাথে প্যারালালভাবে আরেকটা কাউন্সেলিং করানো খুব কিন্তু চাপের ব্যাপার, ঠিক আছে। যে কারণে আমি তোমাদেরকে বলবো, তোমরা মানে কি বলবো, অধৈর্য হয়ে পড়ছো। তোমরা একটুখানি ধৈর্য ধরো, তোমরা একটু অপেক্ষা করো, ওয়েট করো, ঠিক আছে। প্রাইভেট ফার্মাসির কাউন্সেলিং হবে, আমি বলছি হবে। এক্সাম যেহেতু নিয়েছে, কাউন্সেলিং হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। তোমরা এত অধৈর্য হয়ে পড়লে চলবে না, কারণ একটা কাউন্সেলিং অলরেডি চলছে, যেটা তোমাদের শেষ হবে যে কাউন্সেলিংটা 10ই আগস্ট। এই যে 10ই আগস্ট, এর আগে বা এর সাথে প্যারালালভাবে প্রাইভেট যে ফার্মাসি কলেজ, সেইগুলোর কাউন্সেলিং করানো যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার, ঠিক আছে। কারণ গোটা ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং হবে, এত ক্যান্ডিডেট ওখানে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এইসব করবে, তার সাথে সাথে আবার এই দিকটাতে একটা অ্যালটমেন্টের প্রসেস চলছে। তো এই রকমভাবে দুটো জিনিসকে করা এবং সার্ভারটাকে ঠিক রাখা খুব মুশকিল। তারা হয়তো চালু করে দিল, তখন তোমরাই বলবে যে স্যার চয়েস ফিলিং করতে পারছি না, রেজিস্ট্রেশন করেছি, পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট কেটে নিয়েছে, কিন্তু শো হচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে, তোমরাই প্রবলেমে পড়বে। তার থেকে ওয়েট করো, ধীরে সুস্থে হোক। কারণ তোমরা দেখতে পাবে এই যে কাউন্সেলিংটা চলছে, এটা কিন্তু করাই কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড নয়, করে হচ্ছে ই কাউন্সেলিং বলে যে একটা সংস্থা আছে, সেই ই কাউন্সেলিং কিন্তু করায়। তোমরা দেখতে পাবে যখনই এই কাউন্সেলিংয়ের যাবে, সাইডে দেখবে লোগো থাকে ই কাউন্সেলিং। তো এই ই কাউন্সেলিং অথরিটি কিন্তু এই কাউন্সেলিংটা কন্ডাক্ট করে, এবং এই যে তোমার প্রাইভেট ফার্মাসি বা ডাব্লিউবিজেই বোর্ডের অন্যান্য যে কাউন্সেলিংগুলো, জেনপাসে, জিএনএম, সব কিন্তু করায় ই কাউন্সেলিং। যে কারণে দেখবে কোনো সময় কোনো একটা কাউন্সেলিংয়ের পাশাপাশি অন্য একটা কাউন্সেলিং হয় না, জেনপাসের সাথে এএনএম জিএনএমের বা জেনপাসের সাথে এই দিকের একটার কোনোটার সাথে কোনোটার ওভারল্যাপ করায় না। তার কারণ এটা মানে কি বলবো, সামলানোটা খুব খুব মুশকিল সার্ভারটা ঠিকঠাক রাখার জন্য, কাউন্সেলিং চালানোর জন্য। যে কারণে আমি তোমাদেরকে বলবো, তোমরা অ্যাটলিস্ট এই যে 10ই আগস্ট, এই 10ই আগস্ট পর্যন্ত তোমরা ওয়েট করো, ঠিক আছে। এই 10ই আগস্ট পর্যন্ত ওয়েট করো, কারণ 10ই আগস্ট আমাদের এই ইঞ্জিনিয়ারিং এবং গভর্নমেন্ট ফার্মাসির যে কাউন্সেলিং, সেটার মপ আপ রাউন্ডের মানে একদম অ্যাডমিশন প্রসেস ক্লিয়ার হয়ে যাচ্ছে এই 10ই আগস্ট। তো এই 10ই আগস্টের পরে তোমরা আরও বিভিন্ন খোঁজ খবর নেবে, বা আমি যদি কোনো ইনফরমেশন পাই আমি ডেফিনেটলি জানাবো। তো সেটা 10ই আগস্ট, এই 10ই আগস্ট পর্যন্ত তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন আমি তোমাদের বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, একদম এটা গ্যারেন্টি ধরে রাখতে পারো, আজকে ধরো তোমাদের 27শে জুলাই, এই 27শে জুলাই থেকে 10ই আগস্ট এর মাঝখানে কোনো রকম কোনো কাউন্সেলিং শুরু হবে না বিফার্ম, প্রাইভেট বিফার্মের জন্য, ওকে। প্রাইভেট বিফার্মের জন্য কোনো রকম কোনো কাউন্সেলিং শুরু হবে না, আমি বলে দিচ্ছি, হবে না, ঠিক আছে। আর নিশ্চয়ই তোমাদের ডাউট থাকবে না। তোমরা এখন ওয়েট করো, অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত ওয়েট করো। এর মাঝে, এই টাইমের মাঝে হয়তো কোনো নোটিফিকেশান আসতে পারে, যে হয়তো দিল এটা 10 তারিখে শেষ হচ্ছে, 11 তারিখ কিংবা 12 তারিখ, 12ই আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে, এটা হয়তো তারা ইনফরমেশান দিতে পারে বা জানাতে পারে, বাট কাউন্সেলিং শুরু হবে না এই 10ই আগস্টের আগে, ওকে। তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও তোমরা। মানে এই সম্পর্কিত কোনো জায়গায় আমি আমার বলে বলছি না, কোনো কারোর ভিডিওতে বা কাউকে কোনো রকম ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, তোমরা মেইনলি হচ্ছে অধৈর্য হয়ে পড়েছো, ঠিক আছে। তোমাদের কাউন্সেলিং হবে, এক্সাম যেহেতু নিয়েছে, কাউন্সেলিং হবে। এখানে তোমাদের বলি, কিছু একটা প্রবলেম হয়তো চলছে, যেটা তোমাদেরকে বলি, হয়তো অ্যাফিলিয়েশন সম্পর্কিত কোনো একটা ইস্যু চলছে। তো তোমরা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা হচ্ছে ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্ক, যেখানে তোমরা ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড কলেজগুলো চেক করতে পারবে। সেখানে ম্যাকআউট এখন রিসেন্ট সম্ভবত গতকালকে বা তার আগের দিনে বিটেক এবং বিটেক এবং বি আর্কিটেকচারের যে অ্যাফিলিয়েশন লিস্ট, সেটা প্রকাশ করেছে। তার আগে যে নন এআইসিটি কোর্সগুলো, নন এআইসিটি অর্থাৎ বিসিএ, বিবিএ, এই যে সমস্ত কোর্সগুলো, সেগুলোর জন্য লিস্ট তৈরি করেছে, মানে লিস্ট ইস্যু করেছে। কিন্তু বি ফার্মের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেনি ম্যাকআউটেড, ওকে। এবং পিসিআই এর যে লিস্ট, অর্থাৎ আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে এই ফার্মাসির জন্য পিসিআই কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত কলেজে পিসিআই এর অ্যাপ্রুভাল থাকবে না, সেই সমস্ত কলেজগুলো কিন্তু অ্যাডমিশন যদি কেউ নাও, সে কিন্তু কোনো রকম কোনো লাইসেন্স বা কোনো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পাবে না। কাজেই এই যে পিসিআই এর যে অ্যাপ্রুভাল লিস্ট 2024-25 সিজনের জন্য,
এটাও কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো আমার যেটা মনে হয় এই অ্যাফিলিয়েশন সংক্রান্ত কোনো একটা ইস্যুর জন্য এই যে কাউন্সেলিংটা সেটা ডিলে হচ্ছে। তো আমি পিসিআই এর এবং ম্যাকআউটের দুটোরই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা বরং লিঙ্কগুলোকে কপি করে তোমরা হোয়াটসঅ্যাপের যে তোমাদের ইওর নোট বলে অপশান থাকে বা টেলিগ্রামের সেভড মেসেজ বা যে কোনো জায়গায় নোটপ্যাডে নোট করে রাখতে পারো লিঙ্কগুলো, সেগুলোকে রেগুলার একবার করে চেক করবে এবং দেখবে যে বি ফার্মের যে কলেজগুলো লিস্ট বা অ্যাফিলিয়েশন লিস্ট সেই লিস্ট প্রকাশ করছে কিনা পিসিআই এবং ম্যাকআউট। পিসিআই হয়তো আরও পরে ইস্যু করবে, ম্যাকআউট হয়তো আগে ইস্যু করবে। তো মোটামুটি যেদিন ইস্যু করে দেবে মোটামুটি ধরবে যে তার কিছুদিন পর থেকে হয়তো কাউন্সেলিং শুরু হলেও হতে পারে। অবশ্যই সেটা 10ই আগস্টের পর, যদি এই লিস্টটা হয়তো দেখা গেল কাল বা পরশুর মধ্যে প্রকাশ করে দিল, তার মানে এটা নয় যে তার পরের দিন থেকে কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং শুরু হবে 10ই আগস্টের পর, সেটা হতে পারে আগস্টের শেষ দিকেও হতে পারে বা সেপ্টেম্বরও হয়ে যেতে পারে। তবে আমার যেটা আইডিয়া হয়তো এবছর একটু ডিলে হবে, মানে আগস্টের 19-20 বা থার্ড উইক এরকম চলে যাবে মানে কাউন্সেলিংটা। তো এটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল এবং বলার ছিল। মেনলি যেটা বলার ছিল, তোমরা কেউ কিন্তু এখন ওই যে ডাইরেক্ট অ্যাডমিশন এইটা কিন্তু নিতে যাবে না, কারণ ওখানে আমি তোমাদের বারবার বলে দিচ্ছি ওখানে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ডোনেশন। ঠিক আছে, ডোনেশন দিতে হবে, যেটার অ্যামাউন্ট 50,000 থেকে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত থাকবে। এটা তো এক্সট্রা শুধুমাত্র এই ডাইরেক্ট অ্যাডমিশনটুকুর জন্য। এর সাথে কিন্তু তোমাদের কোর্স ফি পেমেন্ট করতে হবে, তার যেটা কোর্স ফি সেই কলেজে সেই কোর্স ফি। কাজেই এখন যেহেতু কোনো রকম কোনো কাউন্সেলিং হয়নি, মোটেও নেবে না। তোমাদের যদি এত টাকা দিয়ে ডোনেশন দিয়ে পড়ারই থাকে কাউন্সেলিংয়ের পরে নেবে, কারণ টাকা দিয়ে তুমি যখন খুশি পড়তে পারবে, ঠিক আছে, তো তখন নেবে। বাট এখন কোনো রকম কোনো ডাইরেক্ট অ্যাডমিশন নেবে না এবং কোনো কলেজকে ফোন করবে না। কলেজকে ফোন করলেই তারা তোমাদেরকে এই সমস্ত কথাগুলো বলবে যে কাউন্সেলিং হবে না, এই হবে না, সেই হবে না, ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও। তো এই জন্য বলবো কোনো কলেজকে ফোন করার কোনো প্রয়োজন নেই। যদি কল করারই থাকে তোমরা WBJEE বোর্ডকে ফোন করবে, WBJEE বোর্ডের সাথে কথা বলবে, কলে না হোক ফিজিক্যালি যেও কথা বলতে পারো, কোনো প্রবলেম নেই। সেটা অনলি WBJEE বোর্ডের সাথে, কোনো প্রাইভেট ফার্মাসি কলেজের সাথে না। আর হ্যাঁ, যারা মানে যাদের মেন্টালিটি হয়েই আছে যে আমরা প্রাইভেট ফার্মাসির কাউন্সেলিংয়ে বসবো না, ডাইরেক্ট অ্যাডমিশনই নেবো, তারা নিয়ে রাখতে পারো, তাদের কোনো প্রবলেম নেই, তারা নিয়ে রাখতে পারো। তবুও আমি বলবো এই যে অ্যাফিলিয়েশন লিস্টগুলো আসার পরে অ্যাটলিস্ট নেবে, কারণ যদি অ্যাফিলিয়েশনগুলো না থাকে, প্রত্যেকটা কলেজেরই যে প্রত্যেক বছর থাকবে অ্যাফিলিয়েশন এর কোনো মানে নেই। তো অ্যাফিলিয়েশন লিস্টটা দেখে পরেই ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়াটা উচিত বলে আমার মনে হয়। তো এটাই ছিল প্রাইভেট ফার্মাসি সম্পর্কিত একটা আপডেট বা তথ্য। তোমরা, আমি দেখলাম যে ভিডিওই আপলোড করছি সেই ভিডিওর কমেন্ট সেকশনে শুধু এই কথাটাই বলছো, বি ফার্মের কবে হবে, বি ফার্মের কবে হবে। প্রত্যেককেই আমি এটাই রিপ্লাই করছি যে নো অফিসিয়াল ইনফরমেশন, যখন দেবে আমি জানিয়ে দেবো, স্টে টিউনড। এই করতে 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 মানে হাঁপিয়ে উঠেছি। হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে তো তাই সেম জিনিস, যে কারণে আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এখন কোনো রকম কোনো প্রাইভেট ফার্মাসি কলেজের কাউন্সেলিং হবে না, 10ই আগস্টের আগে হবে না। যা হবে 10ই আগস্টের পর। এবং যখনই আজকের পর থেকে যখনই কোনো রকম কোনো প্রাইভেট ফার্মাসি কলেজ সম্পর্কিত তথ্য বা কোনো আপডেট আসবে আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। বাট আদারওয়াইজ কোনো আর এই সম্পর্কিত ভিডিও বা কোনো এই সম্পর্কিত তথ্য আমি দেব না। ওকে, কারণ তোমরা খুব মানে কি বলবো অধৈর্যটাই হয়ে পড়ছো এবং খুব বেশি চিন্তিত হয়ে পড়ছো। তোমাদেরকে বলবো তোমরা শান্ত হও, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ঠিক হবে, কাউন্সেলিং হবে। একটার সাথে একটা ওভারল্যাপ করানো খুব মুশকিল, তোমরা বুঝতে পারবে না ব্যাপারগুলো। একটা সার্ভার চালানো মানে কতটা কষ্টকর। এই যে তোমরা যখন অ্যাডমিশন নেবে, বি ফার্মে হোক বা বিটেকে যারা অ্যাডমিশন নিচ্ছ বা বি ফার্মে নেবে, তোমরা যদি এই যে ম্যাকআউটের আন্ডারে যদি আসো, ঠিক আছে, ম্যাকআউটের আন্ডারে যদি আসো, তখন তোমরা বুঝতে পারবে যে সার্ভার কি জিনিস। ঠিক আছে, কারণ একটা রেজাল্ট যখন এরা পাবলিশ করে, রেজাল্ট পাবলিশ করার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি কেউ রেজাল্ট দেখতে পারে তো ঠিক আছে, তা নাহলে তাকে এখন ওয়েট করতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এই 5-10 মিনিট সার্ভার ঠিক থাকে, তারপরে সার্ভার ডাউন। শুধু রেজাল্ট বলে না, যখন কোনো অ্যাডমিট কার্ড পাবলিশ করে বা যখন কোনো রুটিন পাবলিশ করে, প্রত্যেকটা সময়তেই সেম জিনিস হয়। ঠিক আছে, তো বুঝতে পারবে যে সার্ভার চালানো কি জিনিস, পরে আরও ফেস করবে। তো যেটাতেই অ্যাডমিশন নাও, বি ফার্মই হোক, হ্যাঁ বি ফার্মের ক্ষেত্রে আরেকটা ইউনিভার্সিটি আছে WBUHS, তো সেটার ব্যাপারে জানি না, বাট ম্যাকআউটের আন্ডারে যদি হও বুঝতে পারবে, ওয়েট করো, বুঝতে পারবে 4-4টে বছর পরবর্তীতে আসছে, তো তখন বুঝতে পারবে। যে কারণে বলছি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। 10ই আগস্টের মধ্যে বা 10ই আগস্টের পর যখনই কোনো রকম কোনো আপডেট আসবে আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। অবশ্যই সেটা অফিসিয়াল ইনফরমেশন হবে, ঠিক আছে। বাট
তার আগে কোনো রকম কোনো এই সম্পর্কিত তথ্য বা এই সম্পর্কিত ভিডিও আমি কিন্তু আর দেবো না। কাজেই তোমরা একটু ধৈর্য ধরো, এটাই বলবো। এবং এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা যারা এই যে বি ফার্মের কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে আসো, সকলের সাথে শেয়ার করে দিও, সকলকেই একটু শান্ত করতে চেষ্টা করো, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে, এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমাদের বেশ কিছু টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আদার্স কিছু গ্রুপস রয়েছে, যে গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অতি অবশ্যই সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, কারণ এই সম্পর্কিত তথ্য সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে।